আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি সেই অন্ধ কবিরাজের বাড়ি। এই যে দেখা যায় একটা গাড়ির ড্রাইভার বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এখানে যে যে অন্ধ কবিরাজ আছে, জি জি আপনি কি এখানেই আইছেন? জি, আমি ভাইয়া রুগী নিয়ে আসছি। এই বাড়ি নাকি? হ্যাঁ জি, এই বাড়ি। ও, তিনি রুগী দেখবে, নামাজ পড়তেছে, তারপর রুগী দেখবে, মানে যার যে সমস্যা সে হ্যাঁ, ওই রকম রুগী দেখে। আল্লাহর রহমতে ওসিলায় ভালো হয়। জেন পরি হ্যাঁ। সবটা কি হাজির করতে পারে? হ্যাঁ, জেন পরি আপনার যে কোনো কবিরাজ চিকিৎসা হুম, হুম। সে সুন্দরভাবে দেয়। এই জন্য আমরা অনেক দূর থেকে আসছি। এই যে আমি গাড়ি চলাই, আমি ড্রাইভার। ও, এটা মাঝে সাঝে এরকম খ্যাপ পান না? হ্যাঁ, আমি মাঝে সাঝে মানে প্রতি মাসে কয়েকবারই পাই। আমার এলাকার থেকে আমরা রুগী নিয়ে আসছি। কবিরাজ অনেক ভালো। ও, এটাই তার বাড়ি। ও, এটাই বাড়ি। হ্যাঁ। এই যে দেখেন সেই অন্ধ কবিরাজ, তার বাড়ি এইটা। তার নাম হলো কানা ফকির। কানা ফকির বলে সবাই চেনে। আপনারা আসবেন পশুপাড়া নেমে, আপনার ধোপাঘাটা নেমে আপনি কানা ফকিরের বাসা বললে পরে দেখা দিবে। এই যে সামনেই মেন রাস্তা। দর্শক দেখেন, ওই যে অল্প একটু হাঁটে আসা লাগে, এবং যদি আপনি দূরে থেকে আসতে চান তাহলে এসে নামা লাগবে আপনার পুষ্টপাড়া না এবে আপনি ধোপাকাটা বললে পরে আপনাকে নিয়ে আসবে। কানা ফকিরের কথা বললে পরে যে কোনো গাড়িওয়ালাকে বললে পরে নিয়ে আসবে। এই পশুপাড়া জরাবাস নামিসারি ওই কানা ফকিরের কথা বলি, যে কোনো ভ্যানওয়ালা, আমার নতুন ভ্যানওয়ালারা নিয়ে আসবে এখানে। সে জিন পরি অনেক কিছু হাজির করে এবং ভালোভাবে দেখে। ওকে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার